ফুরানি শব্দটা হয়তো অনেকেই জানেন না, কিন্তু ফুরানি বাটা দিয়ে লাউ রান্না করলে লাউটা যে কতটা টেস্টি হতে পারে সেটা আপনারা ভাবতেও পারবেন না। আমাদের মাগুরা জেলায় কিন্তু ঠিক এভাবেই ফুরানি দিয়ে লাউ রান্না করা হয়। শুধু লাউ না, যে কোনো তরকারিটাই কিন্তু আমরা এভাবে ফুরানি বাটা দিয়ে রান্না করি, আর এটা কিন্তু অসম্ভব মজার হয়। আমি এখানে একটা লাউ নিয়েছি, লাউটা আমি কেটে নিয়েছি, তারপরে একটা আলু নিয়েছি, আলুটা আমি কেটে নিয়েছিলাম। আমি আজ লাউটা রান্না করছি রুই মাছ দিয়ে, তার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি 4 পিস। আর রুই মাছটা আমি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে যতটা সুন্দর করে মেশানো যাবে মাছটা কিন্তু ততটাই মজার হবে। আর এই তো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমি আগের থেকেই কিন্তু চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা একদম গরম করে তারপরে যে মাছগুলো ভেজে নিচ্ছি। আমি মাছটা এভাবে ভেজে রান্না করছি। আপনি চাইলে কিন্তু সাজো মাছটা কষিয়েও রান্না করতে পারেন, তাতেও কিন্তু লাউয়ের তরকারিটা অসম্ভব মজার হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। তবে মাছটা কিন্তু আমি একদম কড়া করে ভাজিনি, হালকা ভেজে তারপর এগুলো আমি তুলে নিচ্ছি। আর এই যে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর একটি প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিব। এই তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আর কাঁচামরিচ ফালি দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে খুবই সামান্য পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আর রসুন বাটা অ্যাড করে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সেই লাউ। আর এই যে দেখুন লাউয়ের ভিতরে আমি এখন দিচ্ছি আলু, দিয়ে দিব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এরপর আমি লাউটা খুব ভালোভাবে মশলার সাথে এভাবে মিশিয়ে নিব। জাস্ট কিছুক্ষণ মিশিয়ে সমস্ত মশলার সাথে আমি লাউটা ভেজে নিচ্ছি। এই যে এতে কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা লাউতে কিন্তু এমনি কিছুক্ষণ পর পানি বের হবে। এই জন্য আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি এটা কষিয়ে নিচ্ছি। আর এই যে কষিয়ে নিলাম, তারপর আমি ঢাকনাটা এখন তুলে নিচ্ছি। এই যে দেখুন লাউটা একেবারেই কষানো হয়ে গেছে আর প্রায় 50% সিদ্ধও হয়ে গেছে। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। লাউ রান্নায় সবসময় কিন্তু পানির পরিমাণটা কম দিতে হয়, এতে করে কিন্তু লাউয়ের স্বাদটা খুব মজার হয়। অতিরিক্ত পানি দিলে লাউটা বেশি জাল করতে হয়, জাল করার ফলে কিন্তু লাউয়ের স্বাদটা নষ্ট হয়ে যায়। ঢাকনি দিয়ে ঢেকে আমি এখন লাউটা রান্না করে নিচ্ছি। তারই মাঝে আমি এখন একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল নিয়েছি আর 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি জিরা। তো জিরা আর পেঁয়াজ এভাবে ভেজে নিয়ে আমি এখন ফোড়ানি তৈরি করে নিচ্ছি। আর এভাবেই কিন্তু ফোড়ানি বানিয়ে আমাদের মাগুরা জেলায় রান্না করা হয়। আর এই যে ফোড়ানির একটা ফ্লেভার, এটা কিন্তু খুবই মন মাতানো একটা ফ্লেভার, এটা খাওয়ার রুচি অনেকটাই বেড়ে যায়। আমি একদম মিহি করে বেটে নিলাম আর বেটে এখন আমি এটা সরিয়ে রেখে দেব। এখন আমি এই যে লাউয়ের ঢাকনাটা তুলে নিচ্ছি। লাউয়ের ঢাকনাটা তুলে নেওয়ার পর এর ভিতরে এখন আমি ভেজে রাখা সেই মাছগুলা দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো মাছই আমি তরকারিতে দিয়ে দিলাম। আর তরকারিতে দেওয়ার পর আমি কিন্তু আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আর এই যে খুব সুন্দরভাবে আমি রান্না করে নিলাম। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এসে গেছে আর ঢাকনাটা তুলে নিয়েছি। এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি ফোড়ানি বাটা। আর ফোড়ানি বাটাটা কিন্তু একদমই লাস্ট পর্যায়ে দিতে হয়। আর ফোড়ানি বাটাটা দিয়ে 1-2 মিনিটের ভিতরেই কিন্তু তরকারিটা নামিয়ে নিতে হয়, তাহলে এর ফ্লেভারটা একদমই সুন্দর থাকে আর রান্নার স্বাদটা অসম্ভব মজার হয়। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আর এখন আমি এটা পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকে ফোড়ানি দিয়ে লাউয়ের অসম্ভব মজার একটা তরকারির রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।